نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটি নতুন বিষয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন। সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা গুরুত্বপূর্ণ আরো একটি দোয়া এবং ইবাদতের বিষয়টা নিয়ে জানব। আমরা মুসলিম, আমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি, আর এই 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার আজান দেওয়া হয়। মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয়, এটা আমরা সকলেই কম বেশি শুনতে পাই। যারা পুরুষ এরা 5 ওয়াক্ত সালাতই মসজিদে আদায় করতে হবে জোরালোভাবে, বা আজান শোনার পর আমরা মসজিদে যাই। যারা মা বোনেরা বাড়িতে থাকে তারা বাসায় সালাত আদায় করে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এখানে বিষয় রয়েছে, যারা আজান দেয় বা মুয়াজ্জিন রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি উপহার বা হাসরের মাঠের একটি আজানের মর্যাদা বা ফজিলতের কথা বলেছিলেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে অনেক সময় মানুষের আফসোস এরকম হতে পারে বা আশা আগ্রহ হতে পারে, অনেক সময় মহিলারাও বলতে পারে যে আমরা যদি পুরুষে জন্ম নিতাম তাহলে হয়তো বা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার সুযোগ পেতাম, আমরাও এই সওয়াবটা পেয়ে যেতাম। দেখুন, ইসলাম এমন একটি স্বচ্ছ ধর্ম, এমন একটি সুন্দর দিন ব্যবস্থা যেখানে কাউকে কোনো সওয়াব থেকে মাহরুম করা হয় নাই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমপরিমাণ একজন মুয়াজ্জিন আজান দেওয়ার কারণে যে সওয়াব পাওয়া যাবে বা পাবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিতে পারেন যদি আমরা একটু সচেতন হয়ে আমল করি। কি আমল? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা যখন সেটা শুনতে পাও, ঠিক মুয়াজ্জিনের আজানের বাক্যগুলো যেভাবে বলে ওনারা বলার পরে তোমরা অনুরূপী বাক্য তোমরাও বলো। এটাকে আজানের জবাব বলা হয়। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা ভিন্ন বললেন, যে আজানের যে বাক্যগুলো বলছে এখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটি বিষয় যখন মিনিমাম আসছে তখন আমাদেরকে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুইটি বাক্য কথা বলার জন্য বললেন, যে যখনই বলছে তোমরা সালাতের জন্য এসো, কল্যাণের জন্য এসো, যখন হাইয়া আলাস সালাহ বলা হলো, হাইয়া আলাল ফালাহ বলা হলো, তখন তোমরা এই বাক্যগুলো বলো। বললে কি হবে? এটা বলার পরে তোমরা আজান যখন সমাপ্ত হয়ে যাবে, মূল যে আমলটি বা মূল যে জিনিস সেটি হচ্ছে একজন ব্যক্তি, একজন নারী বা একজন পুরুষ আজান শোনার পরে সে আজানের বাক্যগুলো বলবে এবং আজানের উত্তরটা দেওয়ার পরে আমার বা মুয়াজ্জিনের দায়িত্ব তখন বেড়ে যায়। তখন হচ্ছে আজান শেষ করার পরে আমাদেরকে দুরুদে ইব্রাহিম, যেটা নামাজের ভিতর আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আমরা দুরুদে ইব্রাহিমটা পড়ে নেব। নেওয়ার পরে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শেষে দরুদে ইব্রাহিম পাঠ করার পর আজান শেষের উল্লেখযোগ্য একটি দোয়া রয়েছে, এই দোয়াটির আমল করবে বা এই দোয়াটি পাঠ করবে, সেই ব্যক্তির জন্য হাসরের মাঠে আমার শাফায়াত করা জরুরি, বা আমার উপরে কিয়ামতের মাঠে শাফায়াত করা আবশ্যক হয়ে যাবে, বা আমি তার জন্য অবশ্যই শাফায়াত করব। সুবহানাল্লাহ। কোন দোয়া? চলুন আমরা জেনে নেই। আমরা বলবো দুরুদে ইব্রাহিমটা পাঠ করার পরে আমরা বলবো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ
وابعثه مقاما محمودا الذي وعدته। এই দোয়াটি অবশ্যই আমরা মুখস্থ করব এবং এটা আমরা প্রত্যেক আজানের পরে দুরুদে ইব্রাহিমটা পাঠ করার পরে আমরা এই দোয়াটি পড়ব। যদি পড়ি তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে, আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ